এই বাতিলকে যেমনি ভাবে বাতিল নেতারা পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, বাতিলকেও বাধ্য করবো লেজ গটিয়ে বাংলা ছাড়তে। এরপর বাংলার জমিনকে আলোকিত করবো ইসলামের রঙে। সুতরাং মনোবল হারাবো না, প্রত্যেকে দাওয়াতের ময়দানে মজবুত থাকবো। এবং উজানির হযরত যে পরামর্শটা দিয়েছেন, আমি মনে করি এটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার। জবান দিয়েও দাওয়াত দিব, আঙুল দিয়েও দাওয়াত দিব। আমাদের কথাও দাওয়াত, আমাদের ওঠাও দাওয়াত, আমাদের বসাও দাওয়াত। আমরা চলতে থাকলে আমাদেরকে দেখে যেতে মানুষ খেলাফতের পথে চলে আসে। হ্যাঁ, এখন শেষ কথা বলে শেষ করি। এটা মাথায় আসতে পারে যে যেহেতু ইসলাম কায়েমের কথাই হচ্ছে, দিন কায়েমের কথাই হচ্ছে, সংগঠন একটা করলেই তো চলে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাসাইল। দুনিয়া চলে ফজিলত দিয়ে না, দুনিয়া চলে ওসিলা দিয়ে, মাধ্যমের মাধ্যমে। অর্থাৎ কি? অর্থ হলো যে আমাদের কার ইতিহাস, কার ঐতিহ্য, কার বরকত, কার ব্যানার, কার শিরোনাম কি এটা বিষয় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাস্তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে যে কোনো সংগঠনে কাজ করতে চাইলে আগে এটা দেখা দরকার যে আমি এমন মাটিতে বীজ লাগাচ্ছি কিনা যেই মাটি বন্ধা মাটি, মানে যেখান থেকে ফসল আসার তেমন আশা নাই, বরঞ্চ নিষ্ফলা মাঠের কৃষক হওয়ার মধ্যে কি করলাম। আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে কয়েকদিন আমি একেবারে কাছ থেকে দেখেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এই যে গণমানুষের একটা সুশৃঙ্খল ইসলামে ধারা সংগঠন এবং যা বিপ্লবের চেতনা লালন করে, প্রতিটা কর্মীর মধ্যে বিপ্লবের পরিশুদ্ধ এক মানসিকতা গড়ে দেয়, নিঃসন্দেহে এটা বাংলার জমিনে বড় বেনজির। সংখ্যায় কম হতে পারে, কিন্তু যে ইউনিটি, যে একতা, যে শৃঙ্খলা তাদের ভেতরে আছে, যদিও বহু রকম ট্যাগ, বহু রকম বাধা আছে। ট্যাগ তো নবীর বিরুদ্ধেও দেওয়া হয়েছিল, তাতে কি হয়েছে? কিন্তু একটা আশা লালন করতে পারি দিলে। আজকে যদিও আমরা আছি কয়েকজন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই মক্কার যুগের মতো তারবিয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে